Dear viewers, welcome to a new tutorial. আজকে আমরা গ্রুপ ভার্বের একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমরা জানি ডাই মানে হচ্ছে মারা যাওয়া, কিন্তু ডাই এর পরে স্পেসিফিক কিছু প্রিপোজিশন ব্যবহার করে এটাকে আরো স্পেসিফাই করা যায়। সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলুন প্রথমেই দেখুন, আমরা যদি বলি ডাই বাই দিয়ে কিন্তু কোনো দুর্ঘটনায় মারা যাওয়াকে বোঝায়। যেমন আমরা যদি বলি যে সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাহলে ইংরেজি হবে হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। এরপরে দেখুন, ডাই ইন যদি আমরা বলি তাহলে যুদ্ধে মারা যাওয়া, দারিদ্র্যে মারা যাওয়া বা শান্তিতে মারা যাওয়া এগুলো বোঝায়। দ্য বয় ডাইড ইন পিস, শান্তিতে মারা গিয়েছে বালকটি। অথবা দ্য সোলজার ডাইড ইন ব্যাটল, অর্থাৎ সৈনিকটি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছে। এরপরে যদি আমরা বলি যে ডাই ফর মানে হচ্ছে দেশের জন্য, জাতির জন্য অথবা ভালো কিছুর জন্য নিজেকে আত্মত্যাগ করা। যেমন দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ফর দ্য কান্ট্রি, মুক্তিযোদ্ধারা দেশের জন্য মৃত্যুবরণ করেছে। এখানে ওই যে দ্য কান্ট্রি, এটা হচ্ছে দেশের জন্য আত্মত্যাগকে বোঝায়। তারপরে ডাই ফ্রম যদি থাকে তাহলে সেই ডাই ফ্রম দিয়ে অতিরিক্ত কোনো কিছুতে মারা যাওয়াকে বোঝায়। যেমন আমরা বলতে পারি যে দ্য গার্ল ডাইড ফ্রম ওভারওয়ার্ক, বালিকাটি অতিরিক্ত কাজের কারণে মারা গিয়েছে। আবার এভাবেও বলা যায় দ্য গার্ল ডাইড ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খাওয়ার কারণে বালিকাটি মারা গিয়েছে। দুটি হতে পারে। এরপরে দেখুন, ডাইড অফ যদি বসে তাহলে সেটা হচ্ছে ক্ষুধায়, তৃষ্ণায় যদি মারা যায় অথবা অসুস্থতায় যদি মারা যায় তাহলে ডাইড অফ বসে। যেমন হি ডাইড অফ ইলনেস, সে অসুস্থতায় মারা গিয়েছে। বলা যায় হি ডাইড অফ হাঙ্গার, সে ক্ষুধায় মারা গিয়েছে।